بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কিনা, এ নিয়ে অনেকের মধ্যে মতভেদ দেখা যায়। তো আসলে উনি স্পষ্ট করতে চেয়েছেন বিষয়টি। জি, আদম আলাইহিস সালাম হচ্ছেন সমস্ত মানব জাতির পিতা। আদম আলাইহিস সালাম হচ্ছেন সমস্ত মানব জাতির পিতা। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা, সমস্ত মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। অনেকে বলে থাকেন যে ইব্রাহিম আলাইহিসসালাম শুধুমাত্র কুরাইশদের পিতা, মুসলিম জাতির পিতা তাকে বলা যাবে না। এই ধরনের মতও অনেকে প্রকাশ করে থাকেন, এবং এটি সম্ভবত আমাদের সালাফও রয়েছে এই মতের পক্ষে। কিন্তু অগ্রাধিকারযোগ্য মত হলো যে ইব্রাহিম আলাইহিসসালাম হচ্ছেন সমস্ত মুসলিম জাতির পিতা। কারণ যদি আমরা কিছুটা চিন্তা করি বা উপলব্ধি করার চেষ্টা করি, দেখুন, ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু শুধুমাত্র আরব জাতির পিতা নন, শুধুমাত্র কিন্তু আরব জাতির পিতা বা কুরাইশদের পিতা নন। এই জিনিসটি কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। কারণ তিনি, তার পুত্র কিন্তু শুধু ইসমাইল আলাইহিসসালাম ছিলেন না, তার আরেকজন পুত্র ছিল কে? ইসহাক আলাইহিসসালাম। আর ইসহাক আলাইহিসসালামের পুত্র ইয়াকুব, যেমনটি কিছুক্ষণ আগে বললাম। তাহলে শুধুমাত্র তিনি যে কুরাইশদের মানে পিতা, এই কথাটিও কিন্তু এদিক থেকে সঠিক না। তিনি শুধু আরব জাতির পিতা, কুরাইশদের পিতা, এই কথাটি কিন্তু সঠিক না। এখানে প্রমাণ হয়ে গেল। কারণ যদি আমরা বলি যে ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র আরব জাতির পিতা, কুরাইশদের পিতা, তাহলে কিন্তু আমরা তার এক পুত্রকে একেবারে বাদ করে দিলাম, ইসহাক আলাইহিস সালামকে। অথচ ইসহাক ছিলেন তার আরেক পুত্র, ইসহাকের আবার পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তান সন্ততি আছে, তাহলে তাদেরও পিতা তিনি, তাদেরও তিনি পিতা। তাহলে তাহলে আমরা কি করে বলতে পারি যে শুধু তিনি কুরাইশদের পিতা? এখানে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। তারপরে পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন সমস্ত নবীর পিতা, যারা তারপরে এসেছে, যারা তারপরে এসেছে তাদের সমস্ত নবীর পিতা। কারণ পবিত্র কোরআনে সূরা আনকাবুতের মধ্যে মহান আল্লাহ বলছেন, ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহি নবুওয়া ওয়াল কিতাব। অর্থাৎ আমি ইব্রাহিমকে দান করলাম ইসহাক এবং ইয়াকুব, এবং তার বংশধরদের জন্য স্থির করলাম নবুয়ত ও কিতাব। তাহলে এখানেও কিন্তু এই জিনিসটি, এই বিষয়টি উল্লেখ করা হয়েছে অন্য আয়াতে। অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা সূরা হাদীদের মধ্যে বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহা ওয়া ইব্রাহিমা ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহিমা আন-নবুওয়া ওয়াল কিতাব। আমি অবশ্যই নূহ এবং ইব্রাহিমকে রাসূল রূপে পাঠিয়েছিলাম, এবং তাদের বংশধরদের জন্য স্থির করেছিলাম নবুয়ত ও কিতাব, তাদের বংশধর, তাদের সন্তান সন্ততির জন্য। তাহলে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের পরে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যারা নবী এসেছেন তাদের সকলেরই পিতা তিনি ছিলেন, তাদের সকলের পিতা ছিলেন। কারণ তার বংশধর থেকেই তার বংশধর থেকেই নবী এসেছে, তার বংশধর থেকেই নবী এসেছে, যেটা প্রমাণিত হচ্ছে এই দুটি আয়াত থেকে। এই দুটি আয়াত থেকে প্রমাণিত হচ্ছে তার বংশধর থেকেই নবী এসেছে। সুতরাং তিনি তাদেরও, সকল নবীদেরও পিতা। যদি তাই হয়ে থাকে, তাহলে আমি কি করে শুধুমাত্র নির্দিষ্ট করতে পারি যে তিনি আরব জাতির পিতা, কুরাইশদের পিতা ছিলেন? এটা অকল্পনীয় বলা যায় কিছুটা। তারপর আরেকটি স্পষ্ট আয়াত যেটি আমরা জানি সূরা হজ্জের মধ্যে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। অর্থাৎ তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, তিনি আগে তোমাদের নামকরণ করেছেন মুসলিম। এই আয়াতের তাফসিরে যেটা ওলামায়ে কেরাম বলেছেন যে সেটা তিনি সমস্ত মুসলিম জাতির পিতা। আর এই আয়াত যে সিয়াক, যেটা আয়াতের পূর্বে যদি কেউ লক্ষ্য করেন ফুল এবং পরে, তাহলে এটি আরও স্পষ্ট হবে যে এটি শুধুমাত্র আরব জাতি বা কুরাইশদের জন্য নির্দিষ্ট না। দেখুন আয়াতের প্রথম থেকে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আর জিহাদ করো আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত। জিহাদ কি শুধুমাত্র কুরাইশদের জন্য ছিল নাকি? এটা অসম্ভব। তারপরে আল্লাহ তাআলা বলছেন, হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। তিনি তোমাদেরকে মনোনীত করেছেন, তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেননি। তারপরে তখন তিনি মহান আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত।
তিনি আগে তোমাদের নামকরণ করেছেন মুসলিম। তারপরে দেখুন, তারপরের আয়াতের অপর অংশ দেখুন, এই এক আয়াতের মধ্যেই যে মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। তিনি আগে তোমাদের নামকরণ করেছেন মুসলিম এবং এই কিতাবেও, যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হন এবং তোমরা সাক্ষী স্বরূপ হও মানুষের জন্য। ফাকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তারপরে মহান আল্লাহ তাআলা বলছেন যে কাজে তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহকে মজবুতভাবে অবলম্বন করো, তিনি তোমাদের অভিভাবক, তিনি কতই না উত্তম অভিভাবক আর কতই না উত্তম সাহায্যকারী। তাহলে এই আয়াতে দেখুন, ফুল যদি কেউ আপনারা যাদের কাছে তাফসীর আছে তারাও দেখবেন, আপনার প্রথম অংশ থেকে একবারে শেষ অংশ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন, যে এটা শুধুমাত্র কুরাইশ বা আরব জাতির জন্য এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে উদ্দেশ্য করা হয়নি, বরং সকল মুসলমানকে করা হয়েছে। সুতরাং আয়াতের সব অংশ যদি অন্যান্য অংশগুলো সকল মুসলমানের জন্য হয়, তাহলে আমি এই আয়াতের এই অংশটুকুকে শুধুমাত্র কুরাইশদের জন্য বা আরব জাতির জন্য করে এটা কোন দৃষ্টিকোণ থেকে দিতে পারি। তো যাই হোক, এগুলো নিয়ে আপনারা, আমি আশা করব যে তর্ক বিভেদ না করে যে আলেমের বক্তব্য আপনাদেরকে বেশি শক্তিশালী মনে হবে সেটাই মেনে চলুন। জাস্ট এটুকুই যথেষ্ট, তর্ক বিবাদে জড়াবেন না কারোর সাথে। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।